আজকের যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা করলে তোমাদের মেচেতার দাগ, তারপরে কালো হাত পা, তারপরে হাত পা রুক্ষ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, ঠোঁটের নিচে চামড়া ওঠে, এরকম কপালে ভাঁজ পড়ে, এরকম সব কিছুর থেকে তোমরা মুক্তি পাবে যদি আজকে আমার সহজ সরল উপায়টা তোমরা রেগুলার করতে পারো। এখন এমন একটা সময় যে আমাদের হাত পা ভীষণ চিরবির করে, ভীষণ টান, মানে আমাদের ওয়েদারেই ভীষণ টান আসে। এই সময়টা না ঠান্ডা না গরম হয়, তার জন্য আমাদের হাত পা আরও বিচ্ছিরিভাবে ফাটে। সেটাকে সুন্দর একদম মসৃণ করে তোলার জন্য আজকে আমি যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এরকম অবাক করা রেমেডি তোমরা হয়তো আগে দেখোনি। তেজপাতার জল দিয়ে মুখে স্টিম নেওয়া, তারপরে তেজপাতা দিয়েই কিভাবে তোমরা ত্বকটাকে অকাল বার্ধক্য, মানে যাদের বয়স হয়নি তাও তাদের চামড়া ঝুলে গেছে, টান টান নেই, সেরকম জায়গা থেকে আজকে এই জিনিসটা করলে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। দুটো স্টেপে করছি, খালি দেখে নাও কিভাবে কি করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমার রেমেডি অ্যাপ্লাই করে তো আরও ভালো আছো জানি আমি। একদম দেরি না করে একটা কথা বলে, ভিডিও ভালো লাগলে লাইক দিও, সবার সাথে শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু করে দিচ্ছি আজকের অসাধারণ একটা অত্যন্ত সোজা উপায় স্কিনটাকে ভালো করার জন্য, উন্নত করার জন্য, আর কি কি হবে সেটা দেখার জন্য আজকে যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটা শুরু করে দিই। চলে এসো। দেখো, আমি একটা প্যানের মধ্যে 1 গ্লাস জল নিলাম। এবারে এর মধ্যে আমি বড় বড় দুটো তেজপাতা দিচ্ছি। যদি তোমাদের কাছে এত বড় তেজপাতা না থাকে তোমরা ছোট দেখে 5টা তেজপাতাও দিতে পারো, বা এই দুটো তেজপাতার বদলে এখানে 3-4টে তেজপাতাও দেওয়া যায়। তো এখানে বড় বলে আমি দুটোই দিয়েছি। দিয়ে এটাকে প্রথমে গ্যাস জোরে করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে গ্যাসটাকে কমিয়ে এটাকে ফুটতে দেব। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে জলটা তৈরি হচ্ছে না, এই জলটা আমি আরেকবার তৈরি করে তোমাদের দেখাবো আমি কি জল দিয়ে আমি স্টিম নিচ্ছিলাম। তো এই জলটা এখন ফুটতে দেবো। ফুটে ফুটে দেখবে একদম শুকিয়ে গেছে, তখন দেখবে ওই দুটো তেজপাতার থেকে যে নির্যাসটা সেটা বেরিয়ে এসছে, এই যে জলটা বেরিয়ে এলো, এই জলটা হচ্ছে অসম্ভব উপকারী আমাদের ত্বকের জন্য। তো এটা এখন ওই তেজপাতা শুদ্ধ জলটা রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক গামলার মধ্যে জল, গরম জল, আর তার মধ্যে তেজপাতা ফুটিয়ে নিয়েছি একটুখানি। সেই জলটা দিয়ে আমাদের স্টিম নিতে হবে। এখানেও তোমরা দুটো তেজপাতার বদলে বেশিও দিতে পারো, ছোট তেজপাতা হলে 5টা-7টাও দিতে পারো। দিয়ে এটা ভালো করে মুখের মধ্যে স্টিম নেবে। এটা করবার ফলে তেজপাতার যে গুণগুলো সেগুলো আমাদের ত্বকের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো, মুখ থেকে যে ভাপ দেওয়ার ফলে যে জলটা বেরোচ্ছে, এটা কিন্তু আমাদের রোমকূপ পরিষ্কার করে দিচ্ছে। রোমকূপ পরিষ্কার করে দিয়ে তার সাথে সাথে আমাদের ব্রণর প্রবলেম সলভ করছে। তার সাথে সাথে আমাদের যে অকাল বার্ধক্য, মানে স্কিন কুঁচকে যায়, সেটাকে টান টান করছে। এটা কিন্তু ভীষণ ভালো। এটা সপ্তাহে 3বার করে অবশ্যই করো। আচ্ছা, এবারে সেই জলটা যেটা ছিল, তেজপাতা শুকনো হয়ে যাওয়ার পরে যে জলটা ছিল, সেটা আমি দিলাম 1 চামচ মতন। তার সাথে দিলাম 1 চামচ টক দই, আর তার সাথে দিচ্ছি 1 চামচ বেসন, আর তার সাথে দিচ্ছি 1 চামচ মধু। এই 4টে জিনিস মিশিয়ে আমি একটা প্যাক বানাবো, যেটা ওই স্টিমটা নেবার পরে লাগাতে হবে। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে, ভীষণ সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যাবে। এখানে তোমরা তেজপাতা গুঁড়োও দিতে পারো, কিন্তু গুঁড়োটা খুব ভালো করে মিহি পেস্ট হয় না, মিহি গুঁড়ো হয় না বলে তেজপাতার জলটা দিলাম, যেটা একই রকমের কাজ করবে। এটাতে এত বেশি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যে যেটা ব্রণও কমিয়ে দেবে। এই গরমকাল আসছে বা ব্রণর প্রবলেম শুরু হবে। আর ত্বক যদি কুঁচকে গিয়ে থাকে সেটাকে টান টান করে। এটা টোনার হিসাবেও কাজ করে। ওই জলটাকে তোমরা একটা স্প্রে বোতলে ভরেও রেখে দিতে পারো যখন তেজপাতাটা ফুটবে, আর তার মধ্যে একটা ভিটামিনের ক্যাপসুল দিয়ে দিলে বাস হয়ে যাবে একটা দারুণ টোনার। সেটা তোমরা যখন খুশি লাগাতে পারো, রোদের থেকে ঘুরে এসে লাগাতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেখো কতটা রয়েছে। এটা আমি তো ফেলে দেবো না, এটা আমি ফ্রিজে রেখে পর 3 থেকে 4 দিন আমার এটা চলে যাবে। একবার বানাও, দেখো কতদিন চলে। আর ফ্রিজে রাখতে হবে রেখে, তোমরা আরামসে স্নানের আগে এটা লাগাতে পারো, বা বাইরের থেকে ঘুরে এসে সন্ধেবেলাতেও এই উপায়টা করতে পারো। তবে এটা লাগাবার পরে মুখটা সুন্দর পরিষ্কার হয়ে যাওয়ার পরে রোদে যেও না, ঠিক আছে? রোদে গেলেই মুখটা আবার কালো হয়ে যাবে। সানস্ক্রিন ব্যবহার করার পরেও আমাদের মুখ কালো হয়ে যায়, অতটা প্রোটেক্ট করে না যদি এইসব লাগিয়ে পরে বেরোই আমরা। আগে বেরোতে পারো, কিন্তু পরে এটা লাগাবার পরে আর বেরিও না। ছুটির দিনে করতে পারো।
এই উপায়টা করবার ফলে ব্রণ হওয়া বন্ধ হয়ে যায়, ব্রণর দাগ দূর হয়, দাগ কমে, ত্বক উজ্জ্বল হয়, আর তার সাথে সাথে বলিরেখা রোধ করতে ভীষণ সাহায্য করে। আর তার সাথে সাথে পিগমেন্টেশন, মেচেতার দাগ সব কিছুর থেকে তোমরা এটা করবার ফলে মুক্তি পাবে। এটা সপ্তাহে 3বার করতে পারো, পরপর 3 দিনও করতে পারো বা একদিন বাদ একদিনও করতে পারো। তবে আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব, যেটা আমি তেজপাতার জলটা আমি স্টিম নিলাম, ওটা কিন্তু অবশ্যই করো। তা মুখটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে পুছে নিচ্ছি। দেখো অটোমেটিক্যালি তোমরা দেখবে ত্বকটা কিভাবে উজ্জ্বল হয়ে উঠছে। এই যে স্টিমটা নিয়ে এটা করছি না, এটা ত্বকটা একদম সঙ্গে সঙ্গে প্রাণবন্ত হয়ে উঠবে। দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে, ত্বক উজ্জ্বল আর ঝলমলে হয়ে উঠবে, আর কি গ্লো বেড়ে যায়। তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আসি তাহলে, বাই।